রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে বিদ্যুতের ভুতুড়ে বিল। গ্রাহকদের অভিযোগ, প্রতি মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন, জুনের বিলে তার তুলনায় অনেক বেশি ইউনিট দেখানো হয়েছে। অস্বাভাবিক বিলের কিছু ক্ষেত্রে করণীয় ভুল পাওয়ার কথা স্বীকার করে বিদ্যুৎ সচিব বলেন, প্রকৃত কারণ বের করতে কাজ করছে সব বিতরণ সংস্থা। দায়িত্বে অবহেলা কিংবা গ্রাহক হয়রানিতে কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিষয়টি পর্যবেক্ষণ করছেন খোদ প্রধানমন্ত্রী। বেশ কিছু গ্রাহকের অভিযোগ উপস্থাপন করেছেন এবং তারা নিজেদেরও কিছু বক্তব্য তুলে ধরেছেন। বিদ্যুৎ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে এবং প্রকৃত সত্য তুলে আনার জন্য আমাদের সকল বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যুৎ বিভাগের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণেই সংকটে এই খাত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নতুন কৌশলপত্র অনুযায়ী 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ 20% করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাবের সংলাপে অংশ নিয়ে মন্ত্রী জানান, সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। বিগত দিনের দায় দেনা পরিশোধেও এটি একমাত্র পথ। আমি মনে করি যে সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, আমার মনে হয় পসিবল, খুবই পসিবল যদি আমরা করি। যেভাবে আমার কাছে ইনভেস্টাররা আসতেছে তাতে মনে হয় এটা পসিবল। আর এই 10,000 মেগাওয়াট যদি আমরা করতে পারি 5 বছরে, তাহলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে এবং আমাদের যে আজকে এনার্জি ইম্পোর্ট করার জন্য যে বিল দিতে হচ্ছে সেটা অনেক কমে আসবে। ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদন লক্ষ্য স্পষ্ট করা হলেও অনিশ্চিত ভোক্তা স্বার্থ। জ্বালানি আমদানি ব্যয় কমানো, কর্মসংস্থানের লক্ষ্যে সৌরবিদ্যুৎ তথা নবায়নযোগ্য জ্বালানি শিল্পকে ক্ষুদ্র শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের অগ্রাধিকার থাকতে হবে। এ সময় সৌরবিদ্যুৎ উৎপাদনের শতভাগ বেসরকারি বিনিয়োগ নিশ্চিতের পরামর্শ দেন সংশ্লিষ্টরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।